স্থান আগ্রার দুর্গপ্রাসাদ। কাল প্রভাত। প্রেক্ষাপট শাহজাহান বসে আছেন একাকী। সূর্য উঠেছে যেমন সেই প্রথম দিনে উঠেছিল, সেই রকম উজ্জ্বল রক্তবর্ণ। ওই যমুনা তেমনি ক্রীড়াময়ী কলস্বরা। যমুনার পরপারে বৃক্ষরাজি তেমনি পত্র শ্যাম পুষ্পোজ্জ্বল। যেমন আমি শৈশব দেখে এসেছি, সবই সেই, কেবল আমি বদলেছি। আমি আজ আমার পুত্রের কাছে বন্দী, নারীর মতো অসহায়, শিশুর মতো দুর্বল। মাঝে মাঝে ক্রোধে গর্জন করে উঠি, কিন্তু সে শরতের মেঘের গর্জন, একটা নিষ্ফল হাহাকার মাত্র। আমার নির্বিষ আস্ফালনে আমি নিজেই ক্ষয় হয়ে যাই। উফ, ভারত সম্রাট শাহজাহানের আজ এ কি অবস্থা! ও কি শব্দ? ওই আবার শব্দ। এ কি জাহানারা, তুই শুনতে পাচ্ছিস ওই শব্দ জাহানারা? আচ্ছা দারা কি সৈন্য কামান নিয়ে বিজয় গর্বে আগ্রায় ফিরে এলো? এসো পুত্র, এই অন্যায়, অবিচার আর নৃশংসতার প্রতিশোধ নাও। এ কি জাহানারা, চোখ ঢাকছিস যে? বুঝেছি মা, এ দারার বিজয় ঘোষণা নয়, এ নতুন কোনো এক দুঃসংবাদ। তাই কি? হ্যাঁ বাবা, জানি দুর্ভাগ্য একা আসে না। বল কি দুঃসংবাদ কন্যা? ও কিসের শব্দ? ঔরঙ্গজেব আজ সম্রাট হয়ে দিল্লির সিংহাসনে বসেছেন। আগ্রায় তারই আনন্দধ্বনি। কি? ঔরঙ্গজেব কি করেছে? আজ দিল্লির সিংহাসনে বসেছে। জাহানারা, কি বলছো তুমি? আমি জীবিত আছি না মরে গেছি? এ কি হতে পারে? রাংজেবে কাজ করতে পারে না? তার পিতা এখনো জীবিত। একটা তো বিবেক আছে, চক্ষু লজ্জা আছে। যে ব্যক্তি বৃদ্ধ পিতাকে ছলে বন্দি করে জীবন্ত গোড় দিতে পারে, সে আর কি না করতে পারে বাবা? তবুও না, হবে। আশ্চর্য, একেবারেই আশ্চর্য। এ কি মাটি থেকে একটা কালো ধোঁয়া আকাশে উঠছে। আকাশ তো কালি বর্ণ হয়ে উঠল। সংসার উল্টে গেল বুঝি? না, আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? ওই তো সেই নীলাকাশ, সেই উজ্জ্বল প্রভাত হাসছে। কিছু হয়নি তো? আশ্চর্য জাহানারা। বাবা, তুই বাইরে কি দেখে এলি? সংসার কি ঠিক সেই একই রকম চলছে? জননী সন্তানকে স্তন দিচ্ছে, স্ত্রী স্বামীর ঘর করছে, ভৃত্য প্রভুর সেবা করছে। দেখে এলি যে বাড়িগুলো রাস্তায় সেই একই রকম খাড়া আছে? রাস্তায় লোক চলছে, মানুষ খাচ্ছে না। দেখে এলি তুই জাহানারা? নিজ সংসার সেই একই রকম চলছে বাবা। বন্দি শাহজাহানকে নিয়ে আজ আর কেউ মাথা ঘামায় না।
ঘামায় না। সত্য কথা। আচ্ছা আচ্ছা, তারা বলছে না যে ঘোরতর অত্যাচার? বলছে না আমাদের প্রিয় দয়ালু প্রজাবৎসল শাহজাহানকে কার সাধ্য বন্দি করে রাখে? চেঁচাচ্ছে না যে আমরা বিদ্রোহ করব, অরঙ্গজেবকে কারারুদ্ধ করব, আগ্রার দুর্গ প্রাকার ভেঙে আমাদের শাহজাহানকে নিয়ে এসে আবার সিংহাসনে বসাবো? বলছে না, বলছে না। না না বাবা, সংসার কাউকে নিয়ে ভাবে না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। যদি একবার দুর্গের বাইরে যেতে পারতাম। একবার সুযোগ পাই না জাহানারা। একবার আমাকে চুরি করে বাইরে নিয়ে যেতে পারিস? না বাবা, বাইরে সহস্র সতর্ক প্রহরী। তবু তবু তারা একদিন আমাকে সম্রাট বলে ডাকত। আমি তাদের সাথে কখনো শত্রুতা করিনি। হয়তো হয়তো তাদের মধ্যে অনেককে অনাহার থেকে বাঁচিয়েছি, কারাগার থেকে মুক্ত করে দিয়েছি, বিপদ থেকে রক্ষা করেছি। বিনিময়ে না বাবা, মানুষ খোসামো দেয়, কুকুরের মতো খোসামো দেয়। যে একখণ্ড মাংস দিতে পারে তারই পায়ের তলায় দাঁড়িয়ে সে লেজ নাড়তে থাকে। এত নীচ, এত হেয়। তবুও আমি যদি একবার কাছে গিয়ে দাঁড়াই, তাদের দয়া হবে না? দয়া হবে না? বাবা, সংসারের দয়া মায়া কিচ্ছু নেই, সব হয়ে চলেছে। শাহজাহানের শপথকালে যারাই জয় সম্রাট শাহজাহানের জয় বলে আকাশ দীর্ণ করে দিত, তারাই যদি আজ আপনার এই স্থবির অথর্ব মূর্তি দেখে, তো ওই মুখে ঘৃণায় থুৎকার দেবে। আর যদি কৃপা করে থুৎকার নাও দেয়, তো ঘৃণায় মুখ সরিয়ে নেবে। এত দূর, এত দূর। তবে আর কেন? হায় ঈশ্বর, আমার গলা টিপে হত্যা করো, আমার গলা টিপে হত্যা করো।